একটি ভ্রূণ থেকে ধীরে ধীরে মানবদেহের জন্ম। শরীরে যিনি মানবদেহ ধারণ করেন তিনি নারী। মাতৃত্বের সময়টুকু সব নারীর জন্যই বিশেষ। তবে সমাজের অবহেলিত শ্রেণীতে যারা মাতৃত্ব ধারণ করেন তাদের যেতে হয় নানা বঞ্চনার ভেতর দিয়ে। সমাজের দরিদ্র শ্রেণীতে বেড়ে ওঠা নারীদের জীবনবোধ এবং সমাজের চোখে তার মাতৃত্ব ধারণের সময়কালকে শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরেছেন দুই শিল্পী। নিজ নিজ পরিবেশের যে উপাদানগুলো তাদের মননে নাড়া দিয়েছে তাই নিয়ে নির্মাণ করেছেন শিল্পকর্ম। দুই শিল্পীর বিষয় একই হলেও প্রকাশের ধরন স্বাভাবিকভাবেই ভিন্ন। নিম্ন আয়ের মানুষের যে সংস্কৃতি, সেই সাংস্কৃতিক উপাদানগুলো আমাকে আকর্ষণ করেছে, সেগুলো আমি আর কি, এবং আমার পেন্টিংগুলো দেখলে আপনি দেখবেন যে ওই শ্রেণীর মানুষকেই, এবং তাদের যে পোশাক, তাদের পোশাকের মধ্যে যে ফ্লোরাল ডিজাইন, যে ফুল, সেটা অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি উজ্জ্বল। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে আমি সামাজিক প্রেক্ষাপটে দেখার একটা প্রচেষ্টা এবং নিজেকে খুঁজে দেখা। নারীরা আরও বেশি এগিয়ে যায় কারণ তাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকে। তো চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা যে সমাজে যত বেশি করতে হয়, সেই সমাজে সেই শ্রেণী তত বেশি এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে। সমাজের দরিদ্র শ্রেণীতে কন্যা সন্তানের জন্ম অনেক সময় অনাকাঙ্ক্ষিত। জন্মের পর বেড়ে ওঠে অবহেলায়। তবে তার জীবন রংহীন হলেও তার পোশাকের রং রঙিন। আমরা যারা দর্শক আছি, আমরা যদি ভালোভাবে দেখি একটার পর একটা, আমরা ইজিলি অনুধাবন করতে পারবো যে কোন কষ্ট, মানে কোনটার পরে কোনটা অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে কষ্টের জায়গাটা আসে, এবং আমরা কিভাবে মেয়ে থেকে মাতে পরিণত হই। মাতৃত্ব সবসময় নারীর জন্য খুব আনন্দের হয়ে ওঠে না আমাদের এই সমাজে। নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানিয়ে সমাজকর্মী খুশি কবির তুলে ধরেন সমাজে নারীর জীবন ধারণের চিত্র। প্রত্যেকটা ছবি একটা একটা কাহিনী বলছে, এবং সেই কাহিনী শুধু ওই ছবির কাহিনী না, এটা সকল নারীর কাহিনী তথা গোটা সমাজের কাহিনী, এবং এইটাই যদি হয়ে থাকে সমাজ এগোবে না। নিজেদের নিরীক্ষাধর্মী এই শিল্পকর্ম সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে প্রভাব রাখবে বলে প্রত্যাশা করেন শিল্পীরা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।